কি হতে যাচ্ছে আগস্ট ঘিরে? আবার কোনো ভয়ানক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে কি দেশ? কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের তৎপরতা কি সত্যিই আশঙ্কার? সারা দেশে পুলিশের সতর্কতা জারির নেপথ্যে অন্য কিছু কি আছে? কেন ক্ষমতা দখল হলে প্রতিরোধের কথা বলেছেন ছাত্র উপদেষ্টা? সামাজিক মাধ্যমের পাশাপাশি বিভিন্ন মহলে ঘুরছে এসব প্রশ্ন। শঙ্কা, আশঙ্কা আর নানা হিসাব নিকাশে ঘি ঢেলেছে একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন। দেশজুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের শিরোনামে ওই প্রতিবেদন সামনে এসেছে ২৮ জুলাই। নিরাপত্তা সংস্থার বরাতে রিপোর্টে বলা হয়েছে, আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। এই কূটকৌশল বাস্তবায়নে ঢাকার দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ভারতের ট্রেনিং সমন্বয়ে দায়িত্বে আছেন। অনুকূল পরিবেশে ট্রেনিং দেওয়া হচ্ছে গোপালগঞ্জে, আর এরই মধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ার্কশপের নামে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ক্যাডারদের। আর ভারতে বসে এই নীল নকশা বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। তার সঙ্গে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও। টানা ১৬ বছর দেশ শাসনের পর দলটির সাংগঠনিক দুর্বলতা এখন চোখে পড়ার মতো। তবে থেমে নেই শেখ হাসিনার তৎপরতা। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নানা সময়ে সামনে আসছে অডিও বার্তা। আওয়ামী লীগের ফেসবুকে প্রচারিত এসব বার্তায় কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি উচ্চারিত হচ্ছে জোরে সোরে। এ অবস্থায় আগস্টে ১ বছর পূর্ণ করতে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ট্রাম্প প্রশাসনের শুল্ক আর দ্রুত নির্বাচন দেওয়া নিয়ে চাপের মধ্যে থাকা ডক্টর ইউনূস যখন পরিস্থিতি সামাল দিতে তৎপর, তখন চিন্তার কারণ হয়ে এলো গোয়েন্দাদের চিঠি। ডিএমপি কমিশনার, সিটিএসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে বিশেষ সতর্কতা জারি করে পাঠানো ওই চিঠি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সব সংবাদ মাধ্যম। পুলিশের বিশেষ শাখা এসবির রাজনৈতিক উইংয়ের অ্যাডিশনাল ডিআইজির সই করা চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। যেদিন এই প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে, সেদিন মানবজমিন তাদের এক রিপোর্টে তুলে ধরেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্বেগ, উৎকণ্ঠা। উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াই দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক, অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি ফিকির ৫ আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে। ফেসবুকে হঠাৎ কেন ক্ষমতা দখলের প্রসঙ্গ টেনে পোস্ট দিলেন ছাত্র উপদেষ্টা, তা স্পষ্ট করেননি তিনি। তবে সব মিলে চারিদিকে যে একটা ঘুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বলাই বাহুল্য।